নমস্কার বন্ধুরা, অষ্টমী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো যে কি ভিডিও, কিসের ওপর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, পিঠের একটি রেসিপি A to Z আমি তোমাদের সাথে শেয়ার করছি। একদম চাল গুঁড়ো করা থেকে পিঠে তৈরি পর্যন্ত তোমাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে আমি আতপ চালটাকে খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা পরে চালটা জল ঝরিয়ে নিয়ে ঢেঁকির সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। একদম গুঁড়ি তৈরি করে নিয়েছি। দেখো, আমাদের চালটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন গুঁড়ির মধ্যে সামান্য লবণ দিয়ে শুকনো গুঁড়িটাকে হাতে চেপে চেপে কয়েকটা বলের মতো বানিয়ে নিতে হবে। আর অপর সাইডে কড়াইতে গরম জল করে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে সেই তৈরি করে রাখা বলগুলো দিয়ে একটু ভালো করে 15-20 মিনিট ফুটিয়ে নিতে হবে, মানে বলটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ভালো করে দেখো, আটা যেভাবে আমরা মেখে নিই ঠিক সেইভাবে একটু গরম জল দিয়ে দিয়ে বলটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে না মাখা যাবে না, ফলে পিঠেটাও ভালো হবে না। দেখো, খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তোমাদের একটু হাত দিয়ে ছিঁড়েও দেখো দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে। এখন তোমরা না প্লেন থালা বা রুটি বেলার যে ফিরি আছে সেটা নেবে, তার ওপর একটু একটু করে মাখিয়ে রাখা গুঁড়ি নিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করে দড়ি বানিয়ে নেবে। দেখো, আমি এখানে কয়েকটা দড়ি বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই তোমরা দড়িগুলোকে বানিয়ে নেবে। দড়িগুলো বানানো হয়ে গেলে তারপর একটু একটু ছিঁড়ে ছিঁড়ে হাতের এই তালুর নিচ দিয়ে একটু একটু করে চষিটা কেটে নেবে। এদিকে দেখো বন্ধুরা, আমার সমস্তটাই দড়ি বানানো হয়ে গেছে। এখন আমিও মায়ের সাথে সমস্ত চষি কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এদিকে তোমাদের যে বলেছি যে গোল বলটা সেদ্ধ করে নেবে, সেটা কিন্তু ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না, শুধু উপরের সাইডটা খুব ভালো করে সেদ্ধ করে একটু একটু গরম জল দিয়ে মেখে নেবে, তবেই সুন্দর হবে। দেখো, এদিকে আমার সম্পূর্ণ চষি কাটা হয়ে গেছে। পিঠেটা না এখন জাল করে নেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো, একদিকে কড়াইতে দুধ গরম করতে দিয়েছি, এদিকে চষি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি 1 বাটি। তোমাদের যতটা পিঠে থাকবে তোমরা ঠিক সেই পরিমাণই চিনি নেবে। দেখো, এদিকে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এটাকে জাল করে করে না 1 লিটার বানিয়ে নিতে হবে। দেখো, দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টা কি 5টা এলাচ, ভালো গন্ধের জন্য, খুব ভালো সেন্ট হবে, স্মেল হবে। আর এদিকে দেখো, দুধটা খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে। কেন কি বলো, চিনি দিলে না চিনি থেকে জল বের হবে, এবং সেই জলটা যদি আমরা শুকিয়ে না নিই তবে খেতে একদমই ভালো লাগবে না। আরও একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখো, এদিকে দুধটা খুব ভালো মতো জাল হয়ে গেছে। একদম দুধটা শুকিয়ে 1 লিটারের মতো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু একটু করে কেটে রাখা চষি পিঠেগুলো দিয়ে দেব। দেখো, চষি পিঠেগুলো না একবারে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু দিতে হবে আর একটু একটু করে নেড়ে দিতে হবে। কেন কি বলো, একবারে দিয়ে দিলে না একদম দলা বেঁধে যাবে, যেটা ভালো লাগবে না খেতে।
দেখো এদিকে আমি চষি পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর একটু একটু করে নেড়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই করো কিন্তু, নয়তো পিঠেটা একদম দলা হয়ে যাবে যদি সম্পূর্ণ পিঠেটাই ঢেলে দাও। দেখো আমি অর্ধেকটা পিঠে দিয়েও দিয়েছি, এখন বাকি অর্ধেকটা দিচ্ছি। পিঠেটা দেওয়া হয়ে গেলে না একটু ভালো করে জাল করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম টেস্টি টেস্টি চষি পিঠে। খুব ভালো লাগে খেতে পিঠেটা, তোমরাও না বানিয়ে খেয়ে দেখো কিন্তু, আর আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আরও স্বাদের স্বাদের রেসিপি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখো। সবাই খুব ভালো থেকো।